আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছো গাইস। তোমরা এর আগের যে ভিডিওগুলো দেখেছো, আমরা কিন্তু পরের অংশগুলো নিয়ে এসেছি। পরের অংশ এটা, ঠিক আছে? তোমরা আগের অংশটি যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো যে এটা মানে কি ভিডিও, অ্যান্ড থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো সো আজকের ভিডিওটি কেমন। এই যে দেখতে পাচ্ছ হরিণ, এরা কিন্তু দৌড়াইতেছে এখানে বনের ভিতরে, কিন্তু মানে যে যারে পারে সে তারে কিন্তু শিকার করতে পারে, মানে শিকার করে খায় আর কি। বনটায় আসলে এরকম যে যার উপর মানে জোর খাটায়, মানে জোর খাটাতে পারে। দেখো হরিণের বাচ্চাটাকে দেখো, এই শিম্পাঞ্জি মানে গরিলা আর কি, ও কিন্তু হরিণের বাচ্চা নিয়ে নিচ্ছে আর কি। বাইরে তো দেখতে মানুষের মতো লাগতেছে, দেখো দেখো ও কিন্তু হরিণের বাচ্চারে নিয়ে নিছে। ওরে কিন্তু হরিণ মানে দেখো কিরম শিং দিয়ে গুতাইতেছে, মানে ওরা কিন্তু দিয়ে পাঠাইছে ঘুরে। দেখো আবারও কিন্তু ওই শিং দিয়ে কিন্তু মারতেছে আর কি। ও তাও কিন্তু ছাড়তেছে না, শেষ পর্যন্ত হয়তো ছাড়ে নাই। যাই হোক, দেখো দেখো মানে কীরকম মানে শিং দিয়ে ঘুরতেছে, মানে ওর বাচ্চারে ভাই। সবাই কিন্তু মানে সবার বাচ্চাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। পশু পাখির মধ্যেও বিদ্যমান, ঠিক আছে? মানে পশু পাখিরা কখনো কাউকে কারোর সাথে কিন্তু বেইমানি করে না, মানুষই কিন্তু বেইমানি করে। দেখো ওর বাচ্চাটারে ছাড়ানোর জন্য দেখো মানে কত চেষ্টা করতেছে ভাই সাব। দেখো ওর বাচ্চাটা ছাড়ানোর জন্য কত চেষ্টা করতেছে, মানে ওর সাথে কি ফাইটটা করতেছে, মানে তাও ছাড়তেছে না। তো গাইস, অবশেষে কিন্তু হরিণ তার বাচ্চাকে উদ্ধার করে নিয়ে চলে যাচ্ছে। এবার চলে আসলাম, এটা কি ভাই, এটা কি প্রাণী? এটা কিন্তু গন্ডার, দেখতে পাচ্ছ? এটা কিন্তু গন্ডার। ও কই যাচ্ছে? ও কারে শিকার করবে? ভাই রে ভাই, কি দৌড়টাই দিচ্ছে ভাই! গন্ডার নাকি বাঘ নাকি সিংহ কিছু বুঝতেছে না ভাই। গন্ডার না, গন্ডার না, এইটা বাঘ, ঠিক আছে? বাঘ হবে এটা। এই ভাই মানে হরিণ রে দেখো ধাওয়া করছে, মানে হরিণ রে ধাওয়া করছে এই বাঘ, ঠিক আছে? না সিংহ, এটা বুঝতেছি না। যাই হোক, এই দেখো 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 কি দৌড় দিতেছে রে ভাই! মানে হরিণে আজকে ধরছে, মানে ধরবে আজকে। ও নিয়ত করছে আজকে এর শিকার করবে, হ্যাঁ। মানে এই যে বাঘ, এরা কিন্তু হরিণরে কিন্তু বেশি খায়। দেখো দেখো কীভাবে ধরছে ভাই, মানে দুইটা হরিণ নাকি কয়, ইয়ে ভাই সাব, মানে কয়টা বাঘ এখানে ভাই? না সিংহ, এটা সিংহ হবে, ঠিক আছে? কয়টা সিংহ? হ্যাঁ, ও না, চিতাবাঘ, চিতাবাঘ, সরি সরি, মানে চিতাবাঘ ভাই, দূর থেকে বোঝা যায় না, ঠিক আছে? দেখো ভাই সাব, দেখো মানে কিভাবে ধরছে, মানে ওরা ধরার সিস্টেমটাই কেমন দেখছো? মানে পিছন থেকে তোমার পাশায় ধরবো, তারপরে ওখান থেকে গোস্ত ছিঁড়ে নিয়ে তোমার মানে নামাবো। আর আরেকবার মানে আরেক জায়গায় ধরে, সেটা হচ্ছে ধরে মানে গলায় ধরে, ঠিক আছে? ওখানে ধরে এমন ধরে কামড় দেয়, মানে ওর জিও না যাওয়া পর্যন্ত ওরা ছাড়ে না, ঠিক আছে? এদের মানে কৌশলটা দেখলে তোমরা কি বলবা। যাই হোক, সো গাইস, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। তোমাদের প্রতি হলো অনেক অনেক ভালোবাসা। আর দেখো এখানে হরিণগুলো কিন্তু তারা ছোটাছুটি করতেছে, অ্যান্ড এখানে চিতাবাঘ কিন্তু তারা কিন্তু হাঁপিয়ে গেছে যে তারা শিকার করতে পারে না। অ্যান্ড এবার চলে আসছে দেখো সজারু, এটা কিন্তু সজারু, ঠিক আছে? এর গায়ে কিন্তু বাইসা মানে প্রচুর কাটা, মানে এই কাটাগুলো অনেক শক্ত। এই চিতাবাঘ মানে মারাত্মক লেভেলের ভুল করতেছে, কারণ ও যার সাথে পাঙ্গা নিতে যাচ্ছে এটা কিন্তু ছোট হলেও কিন্তু এই কিন্তু অনেক ভয়ঙ্কর একটা প্রাণী সজারু। জানোই যে ওর গায়ে কত মানে কাটা আছে। এগুলো যদি ওর গায়ে মানে হাইনা দেয়, মানে ফুটা দেয় আর কি, ও কিন্তু বিষের যন্ত্রণায় ছটফট করতে এক পর্যায়ে কিন্তু মারা যেতে পারে। তারপরে কিন্তু দেখো চিতাবাঘটা কিন্তু ওর সাথে দিয়ে কি বাঘটা, মানে চিতাবাঘটা ছোট মনে হইতেছে না? দেখো মানে ছোট ছোট লাগতেছে প্রাণীটা, মানে বাঘটা। এখানে দেখো রাস্তায় কিন্তু গাড়ি জমে গেছে। এরা কিন্তু মানে ওরা কিছু বলতে পারে না, কারণ বাঘকে সবাই ভয় করে, বুঝছো? এরা কিন্তু মানুষরাও ছাড় দেয় না। যাই হোক, সজারুরে দেখো মানে কেমন কেমন করে ও টেঙ্গুল দিতেছে, তারপরে কিন্তু সজারু কিন্তু ওরা কিছু করতেছে না। এ খেপে গেলে কিন্তু দেখবা মানে এর শরীরে যত কাটা আছে সব কিন্তু ওর শরীরে ফুটে দেবে। দেখো দেখো মানে এই যে ওর কাটাগুলো দেখতে পাচ্ছ, মানে কীরকম লেভেলের কাটা এগুলো, হ্যাঁ? যদি খালি একবার ফুটে দেয়, বাঘ তো মানে ও বুঝতে পারে যে এর সাথে মানে পাঙ্গা নেওয়াটা আমার কত বড় বোকামি হয়েছে। ও দেখো মানে কীরকমভাবে ওর মানে টেঙ্গুল দিতেছে আর কি। দেখো মানে বাস ও বুঝতে পারবো যখন খেপে যাবে না, সজারু যখন মেরে দেবে তখন ও বুঝতে পারে মাইরা দিছে নাকি। মুখে দেখো দেখো, ওর মুখে কিন্তু মাইরা দিছে, দেখো ফাইনালি অলরেডি মাইরা দিছে। দেখো দেখছো দেখছো কতগুলো মাইরা দিছে। শেষ মাম্মা, তুমি শেষ। বলছিলাম, আগে বলছিলাম ওর সাথে পাঙ্গা নিতে। দেখো কীভাবে মানে ফুইটা দিছে ভাই রে ভাই, এর শরীর তো শেষ।
ও বাঁচতে পারি না ভাই। এটা কিন্তু কার কার জিবা মনে হচ্ছে বলো দেখি। এটা জিবা কিন্তু সাপের জিবা, ঠিক আছে। এখানে এই পাখির বাচ্চা দেখতে পাচ্ছ, এটা পেল পেল আসতেছে, মামার দিকে ভয় লাগতেছে ভাই রে ভাই। দেখো মানে এই যে এখানে ভাই ও কি পাখির বাচ্চাকে শিকার করতে যাচ্ছে ভাই। এটা কি সাপ আমি কিন্তু বলতে পারতেছি না, অবশ্যই তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলে যাবা যে এটা কি সাপ। আর দেখো ও কীরকম জিভা বার করছে, মানে ও শিকার করার জন্য কিন্তু যাইতেছে। আর এরা কিন্তু এই সাপরা কিন্তু মূলত পাখির ভাষা যেগুলো এগুলো ডিম খেয়ে থাকে বা বাচ্চাগুলো খেয়ে থাকে। দেখো এ দেখো এই বাচ্চাগুলোরে খাওয়ার জন্য দেখো ভাই ভাই ভয় লাগছে ভাই, ভয় লাগছে ভয় লাগছে। আরে ভাই রে ভাই, এর যখন মানে সবল মারে ভাই ভয় লাগে, মানে পাখির বাচ্চাগুলোরে কীভাবে মানে মানে সবল দিতেছে ভাই রে ভাই। দেখো দেখো এইখানে আবার দেখো ডিমের ভিতর থেকে বার করে মানে ও খাইতেছে ভাই। দেখো না ডিম কিন্তু দেখো আরে ভাই, মানে খুব খারাপ লাগতেছে। দেখো দেখো পাখির বাচ্চারা কীভাবে মারতেছে। ওর মা এখানে নাই, এই যে চলে আসছে, ওর মা চলে আসছে, পাখির মা চলে আসছে। দেখো ওই পলাইছে, কিন্তু সাপ কিন্তু এখান থেকে পলাইছে। এই যে দেখো কই মানে ঝোলাইছে আর কি। এই কি রে ভাই, উড়ান্তি সাপ নাকি ভাই, বুঝতে মানে দেখে ভয় লাগে ভাই। ভাই সাপ মানে দেখো ওই পাখি কিন্তু ওরে কিন্তু অ্যাটাক করছে, ওর মা আসছে, ও কিন্তু দেখে দৌড়াতেছে, মানে ওর মা ওরে দেখে ভয় করছে। পাখির মাও কিন্তু খেপে গেছে যে ওর বাচ্চারে অ্যাটাক করছে, এ কিন্তু এটা মানে নিতে পারছে না ভাই। এটা কেউ না, মানে আমরা যে এখানে মানুষের ভিতরে এটা থাকে না, এটা পশু পাখির মধ্যেও থাকে, যে তার বাচ্চারে কেউ যদি আঘাত করে কিন্তু মাও কিন্তু বা বাপ মারা কিন্তু অনেক কষ্ট পায়। এটা কিন্তু পশু পাখির মধ্যে। দেখো ওরে ঠোঁটে নিয়ে কিরম আসার দিতেছে, ঠিক আছে। ওরে কিরমভাবে মারছে আর কি। এ কি ভাই উড়ান্তি নাকি, উড়ান্তি সাপ নাকি ভাই, কিরমভাবে উড়ায় আর কি। যে এটা কি ভাই, এটা কি কাকলাস নাকি আমরা কি জানি এটার নামে। আবার এবার কিন্তু কাঠঠোকরা, এটা কিন্তু আমরা জানি যে এটা কাঠঠোকরা। এখানে সাপ কেন ভাই এর ভিতরে? হ্যাঁ এই সারছে, মানে ওর ঠোকরাইতেছে ওর গায়ে, মানে এই ওর যত বড় ঠোঁট, হ্যাঁ এইটা দিয়ে ঠোকরাইতেছে। দেখো মানে আবার এটা কি ও ভাই ভাই মানে আল্লাহ পাক যে কত প্রকার যে মানে প্রাণীর সৃষ্টি করছে, আমরা কিন্তু এটা কেউ জানি না যে আরও কত যে আল্লাহ পাক কত মানে রকমের প্রাণী সৃষ্টি করছে। মানে এখনও দেখলে মনে হয় যে আমরা কিছুই দেখি না প্রাণীর, মানে হঠাৎ করে চোখের সামনে আসে যেগুলো আমরা দেখিই নাই কখনো। আর দেখো দেখো এই সাপ কিন্তু পাখিকে ধরছে, পাখি কিন্তু ঠোকরাইতেছে ওর শরীরে। আর এটা কিন্তু কাঠঠোকরা পাখি, এটা আমরা সবাই জানি। এর কিন্তু ঠোঁট কিন্তু অনেক শক্ত। দেখো 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 ভাই সে ভাই এইরকম ভাষা, এটা কিন্তু পাখির ভাষা। হ্যাঁ দেখো গাছে তার ভিতরে ও কিভাবে ধরছে ভাই, মানে কিভাবে ধইরা দেখো ওর ভাষার ভিতর মুখ দিয়ে ডিম, মানে ডিম টিম এগুলো খাওয়া চিটা, মানে এর পাখিগুলো কিন্তু তারা কিন্তু তাকে কিন্তু মানে সরানোর জন্য কিন্তু অনেক চেষ্টা করতেছে। দেখো এই চান্দুরকাম দেখো মানে টিনের উপর উঠে আছে, মানে চালের উপর উঠে আসছে ভাই। এর গাওটা মানে এত কেন ভাই, মানে মনে হইতেছে প্লাস্টিকের সাপের মতো, তাই না? দেখো দেখো এই পাখি ধরছে, এটা আবার কী সাপ ভাই, মানে কি যে এগুলো মানে সাপ দেখি, মানে এগুলো কখন দেখি নাই ভাই। আল্লাহ পাক কত প্রকারের প্রাণী সৃষ্টি করছে, এটা আমরা এখন কেউ জানি না ভাই, কেউ জানি না। দেখছো মানে এটা কীরকম সাপ? হ্যাঁ আমি জীবনে প্রথম দেখলাম ভাই ভাই। দেখো এই পাখি কিন্তু ওরা টুকরে টুকরে মারে ফেলতেছে, এটা কিন্তু হরিণের বাচ্চা। দেখো এদের ভিতর মানবতাটা কতটুকু বজায় রয়েছে দেখো এখন। এই যে দেখো এটা কিন্তু বানর, ঠিক আছে, এটা চিতাবাঘ। এরা কিন্তু চিতাবাঘ আমার মনে হচ্ছে এই কিন্তু চাঁদ শিকার করার জন্য দেখতেছে। হ্যাঁ দেখো দেখো এই যে বুঝতে পারছে এই কিন্তু শিকার করতে যাচ্ছে। এই কিন্তু কিছু আকার ইঙ্গিতে বুঝতে পারছে যে কিছু একটা হতে চলেছে এখানে, এই কিন্তু সংকেত পাইছে আর কি। দেখো এই কিন্তু শু করে যাচ্ছে, যা শিকার করবে। যখন বাঘ এরকম শিকার করে তা এইরকম দেখো দেখো দৌড় দিছে ভাই। আর এদের দৌড় দেখে মানে ভালো লাগে, বাট ওদের যে স্পিড ভাই রে ভাই, তুমি 10টা মানুষও যদি ওর সাথে দৌড়াতে পারবে না। দেখো দেখো এরা কিন্তু অ্যাটাক হয়ে মানে সাবধান হয়ে গেছে যে আসতেছে। এই দেখো এরা কিন্তু অ্যাটাক করছে, এরা কিন্তু সাবধান হয়ে গেছে। দেখো এরা কিন্তু ছোটাছুটি করতেছে, কে কোন দিকে পালাবে এটা কিন্তু ঠিক করতে। দেখো এরা কিন্তু গাছে উঠছে, দেখো 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 এই চিতাবাঘ দেখছো মানে গাছে উঠছে ভাই রে ভাই, মাই গড।
মানে দেখো গাছে উঠছে, এইখানেও কিন্তু চিতাবাঘ কিন্তু ওদের ছাড়ে নাই, দেখো ওদের পিছে পিছে গাছে উঠছে ওদের খাওয়ার জন্য। দেখো এটা কীরকম একটা গাছ, হ্যাঁ মানে দেখো ওরে মানে ভাই সব মানে বানরে কিন্তু কম না ভাই, দেখো মানে এও এদিকে যায় ও ওইদিকে যায়, আর চিতাবাঘও কম না, দুইজনে কিন্তু অস্থির লেভেলের মানে ইয়া আর কি প্রাণী। যাই হোক দেখো এটা চিতাবাঘ কিন্তু সে কিন্তু চেষ্টা করতেছে ওরে শিকার করার জন্য, ও কিন্তু হাল ছেড়ে দিচ্ছে না ভাই, হাল কখনো ছেড়ে দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত শক্তি আছে তোমার শরীরে ততক্ষণ পর্যন্তই চেষ্টা করে যেতে হবে, হাল কখনো ছাড়া যাবে না। দেখো এই বাঘটা কিন্তু অনেক চেষ্টা করতেছে, কিন্তু তারা কিন্তু দেখো দেখো কই উঠছে ওরে শিকার করার জন্য, দেখো ভাই মানে কই উঠছে দেখে কেমন লাগে, মানে মানুষের তো এরকম ক্ষমতা নাই মানে গাছে উঠে, অবশ্য কিন্তু মানুষের থেকে ওদের ওজনটাও কিন্তু একটু বেশি হয়ে থেকে আমার মনে মনে হয়। দেখো দেখো এই বানর মানে ভাই ও কীরকমভাবে ঝুলে থাকে, এটা মানে অসম্ভব মানে ব্যাপার আর কি। যাই ও কিন্তু শেষ পর্যন্ত পারে না, ও কিন্তু আর এটা কিন্তু চেষ্টা করছে, দেখো চেষ্টা অনেক মানে বলে যে চেষ্টা করলে সফল হওয়া যায়। দেখো আবারও কিন্তু চান্দ উঠতেছে, যে দেখি ওরা মানে আমি নামছি, যদি ওরা আরও মানে নামে আসে তাহলে আবার ধরবো। দেখো এবার কি ধরতে পারবে নাকি, মনে হয় না। ভাই রে ভাই দেখো ও কিন্তু ওর সাথে লাভ দিছে আর কি, আবার উঠছে ভাই রে ভাই, ভাই এটা কিন্তু অস্থির ছিল ভাই। দেখো দেখো আবার উঠছে, দেখছো ও মাই গড। দেখো চিতাবাঘ তো কম পারে না, ও দেখো কীরকম বানরের মতো এত বড় একটা শরীর না, এক গাছ থেকে আরেক গাছে লাভ দিতেছে ভাই রে ভাই। ও মাই গড দেখো, আরে ভাই এখানে কতগুলো বানর, চিতাবাঘরে কিন্তু উল্টা ধাওয়া দিছে, দেখছো দাওয়ার দিছে, মানে ভাই বলে না যে একসাথে থাকার যে শক্তি আর একা থাকার অনেক কম, মানে অনেক দুর্বল হয়ে যায়, যদি সবাই একসাথে থাকে মানে অনেক শক্তি পাওয়া যায়। দেখো দেখো ওরে উল্টা কিন্তু এরে ধাওয়ার দিছে, এর বড় উস্তাদ কিন্তু এসে গেছে, ওরে দেখো আবার দিয়ে কই নিয়ে গেছে বাইরে ভাই, ও কিন্তু সিরা দৌড় আর কি। মাই গড ও ভাই সাব, দেখো 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 এই শিম্পাঞ্জি মনে হইতেছে এটা হাতি, এ কি করতেছে এখানে, এখানে আবার কারে শিকার করবো নাকি ভাই সাব। হাতি কিন্তু মানে বাঘের পিছনে দেখো পিছন ধরছে আর কি, ও বাঘের পিছে পিছে কিন্তু যাইতেছে হাতি, ওরা কিন্তু শিকার করবো মনে হইতেছে, মানে যে বললাম না ভাই যে যারে পারে সে কিন্তু তারা শিকার করে আর কি। বনটা এরকমই, দেখো এখানে কিন্তু কুমির, এরা কিন্তু এই দেখো মানে এখানে চিতাবাঘ পানি খাইতে আসছে, দেখো এখানে কিন্তু কুমির আছে, এবার দেখো এরা কিন্তু হরিণরে কিন্তু শিকার করছে, এবার কুমির এদেরকে শিকার করবে। দেখো দেখো কীরকম ভাবে, এই দেখো চিতাবাঘ কিন্তু নিচে নামে গেছে, মানে স্রোতের ভিতরে গেছে, এরা সাঁতার কাটে, মানে চিতাবাঘ দেখবে সব দিক দিয়ে স্পট আছে। দেখো মানে এই যে কুমির এটা না, হ্যাঁ এরা এই কুমির কিন্তু বুঝতে পারে যে পানি থেকে নামছে না নামছে। দেখো এই কিন্তু পানির নিচে কীরকম ঘাপটি মারে থাকে ধরার জন্য, শিকার করার জন্য। চিতাবাঘরাও কিন্তু কম না, এরাও কিন্তু খুব চালাক আর কি। দেখো দেখো এই কী শুশু করে মানে কত মানে আস্তে আস্তে আস্তে, মানে যাতে এরা বুঝতে না পারে ভাই, কোনো প্রাণীর মাথায় কিন্তু কম বুদ্ধি না, আল্লাহ কিন্তু অনেক বুদ্ধি। দেখো দেখো কীরকমভাবে অ্যাটাক করছিল, বাট ওরাও কিন্তু কম না, দেখো ওরা কিন্তু জামাই, দেখো দেখো দেখছো দেখছো মানে কি লাভটাই দিছে ভাই সাহেব, মানে অস্থির লেভেলে একটা লাভ দিছে, আর এও কিন্তু দেখো কি সুন্দর করে মানে বুঝতেই পারবে না যে ও অ্যাটাক করছে, হ্যাঁ কীরকমভাবে গেছে। দেখো 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 ও ফাইনালি কিন্তু ধরেও ফেলছে ভাই, কুমির কিন্তু দেখো কত বড় একটা কুমির ভাই সাহেব, ফাইনালি কিন্তু ওরে ধরেও ফেলছে। এ কিন্তু দেখো এ কিন্তু আতঙ্কের মধ্যে আছে, দেখো এ ভাবতেছে ভাই আমি অল্প থেকে বাঁচে গেছি, কিন্তু বেচারা মরে গেল, ওরে কিন্তু বাঁচাতে পারলো না। দেখো কিন্তু ফাইনালি শিকারও হয়ে গেছে কুমিরের হাতে, কিন্তু ও শেষ। বললাম না ভাই যে বন এমন একটা জায়গা, এখানে যে যার উপর পারে সে তার উপর ক্ষমতা দেখায়, শিকার করে। দেখো 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 মানে এর নাজেহাল অবস্থা করছে, কত বড় একটা প্রাণী বাঘ, এরই কিন্তু দেখো নেঙ্গুরে ধরছে, ও কিন্তু ছাড়তেছে না, এ কিন্তু কম না, এ কিন্তু ভাই হাস্যকর লাগলেও কিন্তু বাস্তবতাটা এরকমই যে যে যারে পারে সে তারে কিন্তু শিকার করে। দেখো এইখানে 4টা বাঘ কিন্তু পানির ভিতরে, আর এই দেখো এই চান্দু কিন্তু জীবনটা বাঁচানোর জন্য ভাই কেউ কিন্তু কম চেষ্টা করে না জীবন বাঁচানোর জন্য, ঠিক আছে।
সবাই কিন্তু অনেক চেষ্টা করে জীবনটারে বাঁচানোর জন্য। দেখো দেখো ভাই 4টা বাঘ এখানে, আর এখানে চান্দু এই যে মানে ছাইরাও দিছে। ও কিন্তু দেখো চালাক আছে, মানে অনেক টানলো বা তারপর কোনো কাজ হচ্ছে না, পরে দেখে ছাইরা দিছে আবার ও টান মারছে। অবস্থা দেখো বাঘটা। সো গাইস কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।